আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হলাম। ব্লগের শুরুতেই আপনাদের সাথে গরুর ভুঁড়ি রান্না করার রেসিপি শেয়ার করব। এটা হয়তো কমন একটা রেসিপি, তো তারপরেও আম্মু যেভাবে বাসায় রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 1 কাপের মতো হবে হয়তো পেঁয়াজ কুচি, আর অন্যান্য মশলাগুলো একে একে এখানে দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা। আর ভুঁড়ি আসলে পরিষ্কার করার প্রসেসটা আমি দেখাইনি, তো ছোট ছোট করে কেটে নিয়েছি, ওগুলো মানে ভালো মতো ধুয়ে তারপরে হচ্ছে রান্নার প্রসেসেই চলে গেলাম সরাসরি। আর এটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মোটামুটি পরিষ্কার করে দিয়েছিল আন্টি, মানে আমার চাচি শাশুড়ি। আর বাদবাকিটা এখানে এসে পরিষ্কার করব, তারপরে এই যে রান্না করছি। রান্নার প্রসেসটা অবশ্যই আম্মুই করছে। তো এখানে এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। আর আগেই বলেছিলাম আম্মু কিন্তু একটু মশলা বেশি খায়, আর তাছাড়াও ভুঁড়িতে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে, তাহলে গন্ধের পরিমাণটা একটু কম লাগে আর কি। তো এখানে এই যে সব রকমের মশলা দিয়ে দিচ্ছে, আর বেশ অনেক দিন পরে কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। আসলে এই ভিডিওগুলো করে রেখেছিলাম আগেই, বাট নিজেই ইচ্ছাকৃত মনে হয় যে এই ইউটিউবিং থেকে একটু ছুটি কাটাচ্ছিলাম, ভিডিও এডিট করব করে আর করা হচ্ছিল না। আর একটা জিনিস নিয়ে একটু ব্যস্ততার মাঝে আছি, তো তো ঝামেলাও বলা যায়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে ভিডিওর দিকে সেরকম মনোযোগ দিতে পারিনি। আর আমি একটু মন মর্জির মতো মানুষ, মন যখন কোনো কিছুতে 100% সায় না দেয়, সেই কাজটা আমি জোর করে কখনো করতে পারি না বা করি না। তো এই তো মশলাগুলো একটু কষানো হয়ে গেলে এখন এখানে এই যে যে গরুর ভুঁড়িগুলো বা ভুঁড়ি তো বলে, ভুঁড়ি যেটাই বলে না কেন, সেগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলো ভালো করে কষিয়ে নেবে। আর এটা কিন্তু যেহেতু প্রথমে একবার সিদ্ধ করে নেওয়া হয়েছে, তো রান্না করতে কিন্তু মোটামুটি তেমন সময় একটা লাগে না। তবে এটা যেহেতু ফুললি ভাজা ভাজা করবে, তো আমাদের এটা খাওয়ার ক্ষেত্রে দেখা যায় যেই দিন রান্না করে তার 2-1 দিন পরে হচ্ছে খায়, কারণ এটাকে 3-4 বার হচ্ছে জাল করে যাতে এটা একদম ভাজা ভাজা হয়ে যায়, তখন খেতে বেশি ভালো লাগে। তো রান্না করে সাথে সাথে সাধারণত খাওয়া হয় না। তো এখানে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেওয়া হচ্ছে, বেশি পানি কিন্তু একদমই দেয়নি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তো এভাবে এটা রান্না করা হবে বেশ কিছুক্ষণ। তো ফাইনালি রান্নার সব প্রসেস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি না। আর এখানে হচ্ছে গরম মশলাগুলো বেটে নেওয়া হচ্ছে। তো আম্মুর মতে হচ্ছে এখানে মশলাগুলো যখন বেটে দেওয়া হয় তখন ফ্লেভারটা ভালো আসে, এই জন্য। এই যে আফিফকে দেখছেন নানুমনির সাথে খেলছে। আর আজকেও আসলে ভয়েস ওভার করতে আমার অতটা ভালো লাগছে না, আমার একটু এলোমেলো হয়ে যাচ্ছে কথাগুলো, কারণ আমি একটা বিষয় নিয়ে একটু আপসেটও বলা যায়, তো এই জন্য হয়তো এমনটা হচ্ছে। তো দুপুরের দিকে হচ্ছে গিয়ে মারিয়াম এসেছিল। মারিয়ামের 2 দিন আগে আম্মু কান কি বলে ফুটো করে দিয়েছে। তো আজকে এসেছিল হচ্ছে 2 দিন আগে না, গতকালকে কান ফুটো করে দিয়েছে। তো আজকে এসেছিল হচ্ছে কানের দুল পরতে, তো সেগুলো পরিয়ে দিলাম। আর কান দেখা যায় কাঁচা থাকা অবস্থায় স্বর্ণের জিনিস পরিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো এই জন্য তো মেয়েটা মাশাল্লাহ অনেক সাহসী, একটুও কান্নাকাটি করেনি, মনটা একটু খারাপ, কারণ কালকে কান ফুরিয়েছে, এই ব্যথার মধ্যেও সে কানের রিং দিয়েছে, বাট তার খুব শখ। তো এক কানে যখন আমি রিংটা পরিয়েছি, সে সাথে সাথে আয়না খুঁজছিল যে আয়না কোথায়, সে আয়নায় দেখবে আগে। এই হচ্ছে গিয়ে তার অবস্থা। তো এরপরে বিকেলের দিকে হচ্ছে আফিফের আব্বু একটু কাজের ফাঁকেই যাচ্ছিল হচ্ছে বাসার জন্য দুধ আনার জন্য আর কি। তো সাথে আমিও গেলাম, কারণ আসলে ব্যস্ততার মাঝেই একটু করে সময় দেখা যায় বের করাটাই জীবনের অন্যরকম একটা টুইস্টই বলা যায়, কারণ আমরা সবাই ব্যস্ত, সবাই যে যার জায়গা থেকে। তো এই ব্যস্ততার মাঝেও পরিবার পরিজনকে একটু সময় দিতেই হয়। আর সেই ফাঁকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি,
সেটা হচ্ছে আমার ভিডিওটা আজকে যারা যারা দেখবেন, যে ভিউয়ার্সরা আছেন, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে। অনেকেই হয়তো আমার ইউটিউবের মাধ্যমে যে আমি বোন পেয়েছি সেটা অনেকেই হয়তো জানেন, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন। তো আপুর একটা ভিডিও আমি দিয়েছিলাম, আপুকে দেখেননি, আপু আমাকে কিছু গিফট পাঠিয়েছিল, সেই ভিডিওতে আমি আপুর সম্বন্ধে ডিটেলস বলেছিলাম। তো আপুর মা মানে খালাম্মা হচ্ছে গতকাল মানে 27 তারিখে মারা গিয়েছেন। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে একটাই, প্লিজ সবাই খালাম্মার জন্য দোয়া করবেন, যাতে খালাম্মার সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন এবং তাকে জান্নাত নসিব করেন। এতটুকুই বলার, আসলে দোয়া ছাড়া এখন আর কিছুই বলার নেই। তবে খুব ইচ্ছে ছিল যে খালাম্মাকে সরাসরি দেখব, বাট আল্লাহ হয়তো সেটা নসিবে রাখেনি। কারণ ভেবেছিলাম এর মধ্যে যখন ঢাকা যাব নেক্সট টাইম অবশ্যই তাপুর সাথে দেখা করব, সেই ফাঁকে খালাম্মার সাথে দেখা করারও খুব ইচ্ছে ছিল, বাট সেটা আসলে হয়ে ওঠেনি। খালাম্মা কিছুদিন যাবতীয় অসুস্থ ছিল। তো আপুর সাথে তো ডিটেলস আসলে বোনের মতো সবসময় যোগাযোগ হচ্ছে, আমি কথা দেখা যায় খোঁজ না নিলেও সে বোনের মতো ঠিকই কিন্তু বড় বোনের দায়িত্ব পালন করে যাচ্ছে। তো এই তো আমরা যে আখালিয়া যে ফার্মের থেকে সচরাচর গরুর দুধ নেওয়া হয়, সেখান থেকে গরুর দুধটা নিয়ে নিল আফিফের আব্বু। তো তারপরে সে বললো এখানে কাছেই একটা রেস্টুরেন্ট আছে, এখানে একবার ও বিদ্যুৎ ভাইয়ের সাথে গিয়েছিল, বিদ্যুৎ ভাইয়ের অফিস থেকে আর কি, ওর আরেকটা কলিগ সহ আর কি। তো বললো যে সেখানে একবার বিদ্যুৎ ভাইয়ের সাথে কফি খেয়েছিলাম, চলো সেখানে যাই। তো পরে গেলাম আর কি। আর এই ভিডিওগুলো কিন্তু বেশ কয়েকদিন আগেরই করা, আর রিসেন্ট বললামই তো আসলে বিভিন্ন কারণ মিলিয়ে আসলে ভিডিওতে ভয়েস ওভার করতে মোটেও ভালো লাগছিল না, ভিডিও এডিট নিয়ে বসতে ভালো লাগছিল না, তাই টানা হয়তো বা 3-4 দিন ধরে আমি কোনো ভিডিও দিচ্ছি না। আর গতকালকে খালাম্মার এই কথাটা শোনার পর থেকে আরও বেশি কেমন যেন লাগছে। তো পারছিলাম না আসলে, অনেক ক্ষেত্রে হয় না, এই মানুষটাকে আমি জীবনে কখনো সরাসরি দেখিনি, কথা বলিনি, বাট তারপরও আপুর সাথে আন্তরিকতার জন্যই হয়তো এমনটা হচ্ছে। তো প্লিজ সবাই একটু দোয়া করবেন, এটাই চাইবো। আর আমরা যে রেস্টুরেন্টটা এখন এসেছি সেটা হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি, যেটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তার ঠিক অপোজিটে। আর নামটাও খুব ইন্টারেস্টিং রেস্টুরেন্টটা, সেটার নাম হচ্ছে হিমুর ভোজন বিলাস। তো সেখানেই যাচ্ছি, ফার্স্ট টাইম আমি এখানে আসতেছি, এর আগে আমি এখানে আসতেছি বলতে এখানে যাচ্ছি, এখানে কখনো যাইনি। তো চলুন রেস্টুরেন্টের ভিতরে ঢুকি, তারপরে বাদবাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো তাদের মেনু কার্ডটা হাতে নিয়ে নিলাম, আর সবচেয়ে ভালো লেগেছে তারা যে হিমুর যে থিমটা রেখেছে, এটার জন্য আরও বেশি ভালো লেগেছে। আর যেহেতু এটা একদম কি বলে ওই সার্চের অপোজিটে, তো স্টুডেন্টরাই আসলে এখানে বেশি আসে। তো এখানে আফিফের আব্বু এই যে পানি নিয়েছে, সে না ঠান্ডা না গরম এরকম পানি খাবে, তো আসলে এরকম পানি মিলানো তো কঠিন, তো যার কারণে সে একটা ঠান্ডা আর একটা হচ্ছে গিয়ে নর্মাল পানি নিয়েছে, দুটা মিক্সড করে খাবে। আর এই যে দেখেন, এই যে হিমুর সেই হলুদ পাঞ্জাবি পরা সেই থিমটা তারা রেখেছে, এবং প্রতিটা পিলারেই তারা সেই এটা রেখেছে। তাছাড়া তাদের রেস্টুরেন্টের নাম, মেনু কার্ড সব কিছুতেই কিন্তু এটা রেখেছে। আর মোটামুটি জায়গাটা মানে ভিড়ই থাকে, বললাম যে স্টুডেন্টরা বেশি আসে আর কি, যেহেতু ভার্সিটির একদম কাছে আর কি, অপোজিটেই হেঁটেই আসা যায়। তো যেহেতু আসলে অনেক বেশি মানুষজন ছিল, তার কারণে আমি ফুললি ভালোভাবে আসলে ভিডিও করতে পারিনি। আর ওদিন আসলে ওই ব্যস্ততার ফাঁকে আমাদের আসলে বাইরে যাওয়ার কথা ছিল না, তো এই ফাঁকে আমি খাবারটা দেখিয়ে নিই। আমরা যদিও দুপুরে লাঞ্চটা একটু দেরিতে করেছিলাম, তো এই জাস্ট এখান থেকে আমরা একটা পুডিং আর হচ্ছে ফিরনি নিয়েছিলাম ট্রাই করার জন্য, আর কফি খাবো। আর আফিফের আব্বুর একটু উইক লাগছিল ওই দিন, যার কারণে সে একদমই খেতে চাচ্ছিল না, বাট তারপরেও খাবার নিলাম। আর এদিকে তাকে খাবার ট্রাই করতে দিয়ে সে এখন আমাকেই দিচ্ছে না, দেখেন তার কাণ্ড, তার সব কিছুতেই দুষ্টামি থাকবে। তো সে আমাকে খেয়ে বলছে খাবার কীরকম সেটা বলার জন্য। তো মোটামুটি খাবার কোয়ালিটি এখানে ভালোই ছিল, যেহেতু আমরা ভারী তেমন কিছু খাইনি, খেলে হয়তো ভালোভাবে আপনাদের রিভিউটা শেয়ার করতে পারতাম। তবে ফিরনি পুডিং দোনোটাই ভালো লেগেছে, কফিটাও ভালোই ছিল। আর সেদিন আমিও একটু চশমি ছিলাম, যদিও চশমা আসলে মাঝে মাঝে পরা হয়, মাঝে মাঝে পরি না, এটা অপশনাল হিসেবে কাজে লাগাই আর কি। আমার মাথা ব্যথার একটু প্রবলেম আছে, যার কারণে ডাক্তার সবসময় বলেছে চশমা পরার জন্য, বাট ওই যে বললাম আমার
মানে তেমন একটা ভালো লাগে না, যখন ইচ্ছে হয় তখন পড়ি আর কি। তো খেতে খেতে দুজন গল্প করছিলাম, আর ওই যে বললাম যে আসলে ব্যস্ততার মাঝেও দেখা যায় ও যেখানে আর কি দুধ আনতে যাবে সেটা বাড়ি থেকে মোটামুটি অনেকখানি দূরই, তো ওর আসতে যেতে দেখা যাবে আধা ঘন্টা 40 মিনিটের মতো লেগে যাবে। তো এতটুকু একটা শর্ট ঘোরাঘুরি হয়ে গেল আর কি। আর অনেকেই আছেন যারা আসলে আফিফকে ছাড়া বাইরে গেলে সেটা দেখতে পছন্দ করেন না, অনেকে বলেন এটা কিভাবে সম্ভব। তো এটা আসলে কি বলবো, এই ব্যাপারে আসলে এই বিষয়টা খুব সেন্সিটিভ, এই বিষয়ে আসলে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না। অনেকে হয়তো পারেন না, অনেকে পারেন। তো এটা আসলে যার যার নিজেদের জায়গা থেকে সে সেই জিনিসটা ভালো বোঝে। আর এতটুকু জায়গার জন্য আফিফকে টেনে নিয়ে যাওয়াটা আমার মনে হয় আরও বেশি আফিফকে কষ্ট দেওয়া। বাসায় যেহেতু আমার আম্মু আছে, বোন আছে, তো ওরা তো খুব ভালোভাবে আফিফকে দেখতে পারবে, আমি যেমনটাভাবে দেখি। তো দেখা যায় এই অল্প একটু সময়ের জন্য ওকে রেখে আমরা বাইরে গেলাম, এতে নিজেদেরও একটা রিফ্রেশমেন্ট হলো। আর অনেকেই জানেন যারা রেগুলার ভিউয়ার্স আছেন যে যতই ব্যস্ততা থাকুক আফিফের আব্বুর ব্যস্ততা কমানোর অপশন হচ্ছে বা কাজের প্রেশার কমানোর অপশন হচ্ছে তার কি বলে বউকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাওয়া, কোথাও একটু বসা বা একটু গল্পগুজব করা, এটা তার ভালো লাগে। তো তার ভালো লাগা থেকে এখন এটা আমাদের একটা জীবনের একটা অংশ হিসেবে দাঁড়িয়ে গিয়েছে আর কি। তো আমরা বেশ কিছুক্ষণ কথাবার্তা বলছিলাম, এখানে আফিফের আব্বু পরিচিত একটা ভাইয়ার সাথেও দেখা হলো, তার সাথে সে কথা বলল। আর ব্যস্ততার কারণে কিন্তু জীবন মাঝে মাঝে একদম ভ্যাবাচেকা খেয়ে যায়, তো সের মধ্যে একটু হালকা পাতলা টুইস্ট কিন্তু দেওয়ার দরকার আছে মনে হয়। আর এতে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায় সামনের দিকে কাজ করার জন্য। আর মাঝে মাঝে সব কিছু থেকে একটু ব্রেক নেওয়ারও দরকার আছে, যেমন এই যে আমি ভিডিও থেকে মাঝে মাঝে ব্রেক নিই নিজের ইচ্ছে মতো। আর নিজের ইচ্ছে স্বাধীনতার মতো কাজ করতে একটু বেশি ভালো লাগে আমার বরাবর সব সময়, তাই হয়তো চাকরিটা আমাকে ওরকমভাবে টানে না। আর এদিকে আমি ওই যে ভিডিও করার জন্য একটু কি বলে সব কিছু ঠিকঠাক করছিলাম, আর সেই দিকে আফিফের আব্বুর ডিস্টার্ব করা তো আছেই, সে সব কিছুতেই কি বলে সে সুন্দর করতে যায়, কিন্তু সুন্দর করতে যে সব কিছু উল্টাপাল্টা করে দেয়, এই যে তার দুষ্টামি। তো সেটা ওই যে বলে না বিহাইন্ড দ্য সিন যা হয় সেটা সরাসরি রেখেছি আপনাদের জন্য। আর এখানে হচ্ছে দুজন মানুষ দেখতে পাচ্ছেন, একটুখানি দেখালাম, তারা হচ্ছে চায়না থেকে এসেছে। তো বেচারাদের এখানে একটা সমস্যা হচ্ছে, কারণ তারা ইংলিশে অতটা এক্সপার্ট না কথা বলার জন্য, তো যার কারণে তারা তাদের কথাটা বোঝাতে তাদের খুব কষ্ট হচ্ছে। তো আফিফের আব্বু গিয়েছিল তাদের সাথে কথা বলার জন্য, তো তারা এটা তো একটু শাই ফিল করছিল, কারণ যখন তাদের জিজ্ঞেস করা হলো যে আপনারা ইংলিশে মানে বুঝবেন কি না মানে বললে, বা তখন তারা বলছিল যে লিটল, মানে তারা খুব কম বোঝে। তো যদিও চায়না আসলে তারা ইংলিশের অতটা কেয়ার করে না, তারা নিজেরা নিজেদের কাছে অনেক বেশি দক্ষ, তো তাদের কাছে এটা কোনো ব্যাপার না। বাট অন্য কান্ট্রিতে আসলে একটু প্রবলেম হয়ে যায়, যেমন তারা যেটা খেতে চাচ্ছিল সেটা বুঝাতে পারছিল না, তো একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ছোট্ট একটা ভিডিও, জানি না আপনাদের কেমন লাগলো। তো তারপর একটা রিকোয়েস্ট থাকবে, সবাই প্লিজ একটু দোয়া করবেন, আমি যেটা কিছুক্ষণ আগে বললাম। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।